প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি অধ্যায়ের মৌলিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আসো, জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণ। তো জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতির ধারণার জন্য আমরা শুরুতে দুইটা সমকোণে ছেদকারী সরলরেখা নিলাম, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এদের প্রত্যেকটা ভাগকে আমরা বলবো চতুর্ভাগ। তো আমরা যদি ঘড়ি কাটার যেদিকে ঘুরে তার বিপরীত দিকে যদি আমরা হিসাব করি, এটাকে আমরা বলবো প্রথম চতুর্ভাগ। এখন আরও সামনে ঘুরলে দ্বিতীয় যে চতুর্ভাগ আছে, এই ঘরে আমরা এইটাকে বলবো আমরা দ্বিতীয় চতুর্ভাগ। ঘড়ি কাটার বিপরীতে সামনে অগ্রসর হইলে এই কোণকে, এই ভাগকে বলবো আমরা তৃতীয় চতুর্ভাগ। তারপরে আমরা সর্বশেষ এই ঘরকে বলবো চতুর্থ চতুর্ভাগ। অবশ্যই এটা ঘড়ি কাটার বিপরীতে হিসাব করতে হবে। তো দেখো, তোমাদের একটু ক্লিয়ার হওয়ার জন্য এখানে আমরা চারটি কোণকে আলাদা আলাদাভাবে নিয়ে আসছি। এক্স ও ওয়াই এর অভ্যন্তরকে প্রথম চতুর্ভাগ, অর্থাৎ এক্স ও ওয়াই অভ্যন্তর চতুর্ভাগ। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ বলা হয়। আমরা এখানে দুটো চিত্র দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কোণ এ বি 60 ডিগ্রি, একটা হচ্ছে কোণ পি ও কিউ 300 ডিগ্রি। জ্যামিতিক কোণ হচ্ছে দুটি রেখা যখন কোন একটা বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুতে কোণ তৈরি হয়েছে বলে আমরা মনে করি বা হয়, এইটাই হচ্ছে জ্যামিতিক কোণ। যেমন ধরো এ বি এবং বিসি দুইটা রেখা বি বিন্দুতে মিলিত হয়েছে এবং এখানে 60 ডিগ্রি কোণ তৈরি হয়, তাহলে জ্যামিতিক কোণ স্থির 60 ডিগ্রি। তারপরে আসো পিও এবং কিউও দুটি রেখা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি 300 ডিগ্রি কোণ তৈরি হয়, তাহলে এটা একটা জ্যামিতিক কোণ। তাহলে জ্যামিতিক কোণ এভাবে দেখতে পাচ্ছি আমরা, জ্যামিতিক কোণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। এবার আসো ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণের হচ্ছে একটা স্থির রেখা থাকবে, সেই স্থির রেখা সাপেক্ষে অন্য আরেকটি রেখা বিভিন্ন অবস্থায় পরিবর্তন করে কোণ তৈরি করবে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। আমরা এখানে বোঝার জন্য দেখো, ও এক্সকে আমরা একটা স্থির রেখা ধরলাম, আর ওর উপরে ও এ আরেকটা রেখা আছে বলে ধরে নিচ্ছি আমরা। সে কী করলো, সে অবস্থান পরিবর্তন করে এই ও এক্সের উপর যে রেখাটা ও এ আছে সেই অবস্থান পরিবর্তন করলো ও এ ওয়ান বরাবর। ও এ ওয়ান যখন এই অবস্থানে অবস্থান করে, তখন আমরা ধরে নিই এই অবস্থানটা প্রথম চতুর্ভাগের মধ্যে পড়ে। একটা স্থির রেখার সাপেক্ষে বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে সে কোণ তৈরি করছে। এখন দেখো, জ্যামিতিক হিসেবে 360 ডিগ্রি পর্যন্ত তার হিসাব সীমাবদ্ধ, কিন্তু ত্রিকোণমিতি কী হচ্ছে? ত্রিকোণমিতি হচ্ছে কি, এই রেখাটা অবস্থান পরিবর্তন করে সে যখন ও এক্স উপর আবার অবস্থান করছে 360 ডিগ্রি হয়ে যায়, কিন্তু সে চাইলে আরও সামনে অগ্রসর হতে পারবে। যখন সে চাইলে আরও সামনে অগ্রসর হয়, তখন সে কোণটা হয়ে যায় ত্রিকোণমিতিক কোণ। আশা করি তোমরা ত্রিকোণমিতিক কোণ এবং জ্যামিতিক কোণ তোমরা বুঝতে পেরেছ। একটু তোমাদের বোঝার জন্য রিভিউ করছি। জ্যামিতিতে দুটা রেখা একটা স্থির বিন্দুতে মিলিত হয়ে কোণ তৈরি করে, আর ত্রিকোণমিতিতে একটা স্থির রেখার সাপেক্ষে একটা চলমান রেখা বিভিন্ন অবস্থায় পরিবর্তন হয়ে বিভিন্ন কোণ তৈরি করে। শিক্ষার্থী বন্ধুরা, আসো পরবর্তী ধাপে, ধনাত্মক কোণ ও ঋণাত্মক কোণ। ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে ঘুরলে সেই কোণটা হচ্ছে ধনাত্মক কোণ। দেখো এখানে চিত্রে এক্স ও ওয়াই থিটা এবং এক্স ও জেড আলফা, এই কোণগুলি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়মান। এই দুইটা কোণ হচ্ছে ধনাত্মক কোণ। আর এক্স ও পি, এই কোণটা হচ্ছে ঘড়ি কাঁটা যেদিকে ঘূর্ণায়মান সেদিকে ঘূর্ণায়মান, সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। আমরা এটা গামা হিসাবে নিয়েছি। তো ঘড়ি কাঁটার দিকে ঘুরলে সে কোণটা হচ্ছে ঋণাত্মক কোণ, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে সেটা হচ্ছে ধনাত্মক কোণ। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা থিটা মানের সাপেক্ষে কোন চতুর্ভাগে পড়ে সেটা আমরা একটু দেখে নিই। থিটা যখন 90 ডিগ্রি থেকে ছোট হবে, তখন সেটা প্রথম চতুর্ভাগে পড়বে। যখন 90 থেকে বড় 180 থেকে ছোট, 90 থেকে বড় 180 থেকে ছোট, সে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে।
180 থেকে বড় 270 থেকে ছোট তৃতীয় চতুর্ভাগে পড়ে। 270 থেকে বড় 360 থেকে ছোট চতুর্থ চতুর্ভাগে পড়ে। এটা হচ্ছে ধনাত্মক কোণের হিসাব এবং ঋণাত্মক কোণের হিসাব। থিটা -90 থেকে বড় 0 থেকে ছোট, -90 থেকে বড় 0 থেকে ছোট চতুর্থ চতুর্ভাগে পড়ে। একইভাবে -180 থেকে বড় -180 থেকে বড় কিন্তু 90 থেকে ছোট সে তৃতীয় চতুর্ভাগে পড়ে। একইভাবে -270 থেকে বড় 180 থেকে ছোট সে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে। একইভাবে -360 থেকে বড় 270 থেকে ছোট সে প্রথম চতুর্ভাগে পড়ে। উদাহরণ 1-এ 430 ও 545 কোণগুলো কোন চতুর্ভাগে পড়ে আমাদেরকে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি কোণগুলো কিন্তু আমাদের হিসাব করতে হবে সমকোণের মাধ্যমে, অর্থাৎ কোণ যত বড়ই হোক আমরা যখন এটা সমকোণ আকারে আমরা ভেঙে নিব তাহলে আমরা বুঝতে পারবো যে আমার এই কোণটা কোন চতুর্ভাগে পড়ে। সমকোণ 4টা নেই, তাহলে এটা হচ্ছে 360 নেওয়া হয়ে গেল, আর এখানে বাকি থাকলো কত 70। কোণটি প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ শেষ করে সে আরও 70 ডিগ্রি, তার মানে হচ্ছে কোণটি এখানে গিয়ে থেমে গেল। দ্যাট মিনস আমার কোণটা হচ্ছে হচ্ছে আমার কোণের হিসাব। তার মানে আমি দেখতে পাচ্ছি কোণটি অবস্থান করতেছে প্রথম চতুর্ভাগে। 545 এটাকে আমি 90 ডিগ্রির মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমি 6টি সমকোণ নেই তাহলে আমার বাকি থাকতেছে কত 540 চলে আসছে, আর থাকবে 5 ডিগ্রি। কোণটি স্থির অক্ষ থেকে যাত্রা শুরু করে 4 সমকোণ শেষ করলো, সে 5, 6 দেন 5 ডিগ্রি। দ্যাট মিনস কোণটা হচ্ছে, তাহলে আমরা জানি এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা ঋণাত্মক কোণগুলো নিয়ে কাজ করি। আমরা যদি সমকোণের মাধ্যমে 520কে আমরা প্রয়োগ করি, সাথে আমার আরও কত দরকার -70 প্রয়োজন। আবর্তন করবে তাহলে সেটা ঘড়ির কাঁটার দিকে আবর্তন করবে। তাহলে আমি দেখতে পাচ্ছি সে 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, 5 সমকোণ দেন 70। তাহলে আমি দেখতে পাচ্ছি কোণটি এখানে এসে থেমে গেল। তো দেখা যাচ্ছে এটা তৃতীয় চতুর্ভাগে পড়ছে। -750 একে যদি আমি সমকোণের মাধ্যমে প্রকাশ করি তাহলে দেখা যাচ্ছে আমি পাচ্ছি, যদি আমি 8 বার নেই, 8 9 যা 72, 720 আর দরকার 30। এখানে কোণটি আবর্তন করে মোট 8 বার সমকোণকে আবর্তন করে, তারপর তাহলে আমরা দেখছি ঘড়ি কাঁটার দিকে 4, 8 + 30, তার কোণটি এখানে আবর্তন হয়। দ্যাট মিনস আমি দেখতে পাচ্ছি কোণটি চতুর্থ চতুর্ভাগে পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব কোণ পরিমাপের একক। কোণ পরিমাপ দুই পদ্ধতি করা যায়, ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয়মূলক পদ্ধতি। তো ষাটমূলক পদ্ধতিতে সমকোণকে একক ধরা হয়, আর বৃত্তীয়মূলক পদ্ধতিতে রেডিয়ানকে একক ধরা হয়। কেমন? আচ্ছা, সমকোণকে আসো, এক সমকোণকে যদি আমরা সমান 90টি সমান ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগকে আমরা বলবো 1 ডিগ্রি। তো সেজন্য এক সমকোণ সমান 90 ডিগ্রি। কেমন? ঠিক একইভাবে 1 ডিগ্রিকে যদি আমরা সমান 60টি ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগকে আমরা 1 মিনিট বলবো, সেজন্য 1 ডিগ্রি সমান 60 মিনিট। আবারও 1 মিনিটকে যদি আমরা সমান 60টি ভাগে ভাগ করি তাহলে প্রত্যেক ভাগকে আমরা সেকেন্ড বলবো, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। 60 সেকেন্ডে 1 মিনিট হয়, আর 60 মিনিটে 1 ডিগ্রি হয়, আর 90 ডিগ্রিতে এক সমকোণ হয়। এটা হচ্ছে ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপ করার পদ্ধতি। এবার আসো বৃত্তমূলক পদ্ধতি, রেডিয়ান। আমরা রেডিয়ান কি সেটা শিখব। একটা বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, অর্থাৎ এখানে ওয়ে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, ওয়ে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং এই ওয়ে যতটুকু দৈর্ঘ্য ঠিক অতটুকু দৈর্ঘ্যের আমরা একটা বৃত্তচাপ নিলাম এবি।
কেমন? অর্থাৎ এখানে ওয়ে যতটুকু দৈর্ঘ্য ওবিও ততটুকু দৈর্ঘ্য। এখন এবি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে, আবার এবি হচ্ছে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য, অর্থাৎ ওয়ে ব্যাসার্ধ যতটুকু বৃত্তচাপ এবি ততটুকু। তো এবি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে রেডিয়ান কোণ। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা যদি বলি যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে রেডিয়ান কোণ। আবার খেয়াল করো, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে রেডিয়ান কোণ। শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা প্রমাণ করি রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। তো এই জন্য আমাদেরকে যেটা ক্লিয়ার করে নিতে হবে যে একটা বৃত্তের বৃত্তচাপ কেন্দ্রে কোণ তৈরি করে। কেন্দ্রের কোণ এবং বৃত্তচাপ এই দুইটা একে অপরের সমানুপাতিক, অর্থাৎ চাপ যদি বৃদ্ধি পায় কোণও বৃদ্ধি পাবে, কোণ যদি বৃদ্ধি পায় চাপও বৃদ্ধি পাবে। তাহলে চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক। আমরা মূল চিত্রে চলে আসি। এখানে ওবি হচ্ছে ব্যাসার্ধ, ওবি সমান দৈর্ঘ্য, ফিবি হচ্ছে বৃত্তচাপ, এবং এই ফিবি বৃত্তচাপ কেন্দ্রে কোণ তৈরি করলো পিওবি। তাহলে আমরা এখানে বলতে পারি পিওবি হচ্ছে রেডিয়ান কোণ, কারণ আমরা এর আগে রেডিয়ান কোণ নিয়ে আলোচনা করেছিলাম। রেডিয়ান কোণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে। তাহলে এখানে ব্যাসার্ধ ওবি এর সমান বৃত্তচাপ হচ্ছে ফিবি, ফিবি কেন্দ্রে কোণ তৈরি করলো পিওবি, এটা রেডিয়ান কোণ। আচ্ছা, আমরা ওবি এর উপরে ও এর লম্ব অঙ্ক করলাম, তাহলে ও এ ও বি সমকোণ। আমরা জানি দুইটা রেখা পরস্পর লম্ব হলে এখানে সমকোণ তৈরি হয়, এ ও বি সমকোণ। তাহলে এখানে দেখতে পাচ্ছ এ বি বৃত্তচাপটা পুরো ফরিদি 4/1 তো ফরিদির সূত্র আমরা জানি 2πr। তো এখানে তুমি যদি কাটাকাটি দাও 2 দ্বারা যদি 4কে কাটো পাচ্ছ 2, দ্যাট মিনস πr/2 পাচ্ছ। দেখো আমরা এখানে আলোচনা করেছিলাম বৃত্তচাপ কেন্দ্র একে অপরের সমানুপাতিক। তাহলে দেখো পিওবি কোণটা পিবি চাপের সমানুপাতিক, এওবি কোণটা এবি চাপের সমানুপাতিক। তাহলে পিওবি চাপ এ পিবি এর সমানুপাতিক, এওবি চাপ এবি এর সমানুপাতিক। তাহলে আমরা পিওবি মান বের করবো, এওবি এর পাশে নিয়ে আসছি আর গুণ করে সেখানে চলে আসছে। এই তিনটি রাশি মান বসিয়েছি, চাপ পিবি এর মান, চাপ এবি এর মান এবং কোণ এওবি এর মান। এখানে আমরা সরলীকরণ করলাম, সরলীকরণ করার পরে গুণ এবং সরলীকরণ করলাম, আর কাটা 2/π ধ্রুবক, যা ধ্রুবক। আশা করি বুঝতে পেরেছো।